বিষয় হচ্ছে আল্লাহ পাক যা আমাদিগকে জীবন দিয়েছেন, এই জীবনে আল্লাহ পাক আমাদিগকে অনেক কিছু দিয়েছেন। দেওয়ার পরেও এমন একটা দিন আজকে আমরা উপস্থিত হয়ে গিয়েছি, এই দিনটাকে সকলেই মনে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই মুহররমুল হারামের যে আপনার 10ই তারিখ যখন আপনার চলে আসে, মুমিনদের অন্তরের মধ্যে ভয় জেগে যায়। কি জাগে? ভয়। কারণ আল্লাহ পাক যেই দিন আপনার পৃথিবীকে আপনার সৃষ্টি করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হে বাচ্চি মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই পৃথিবী আপনার সৃষ্টি করেছিলেন, ওই দিনটা ছিল আপনার মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামকে আপনার যখন সৃষ্টি করা হলো, যেই দিন আপনার কিনা তৈরি কম সম্পন্ন হয়ে গেল, যেই দিন আদম আলাইহিস সালামের আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক আপনার কিনা রূহখানা প্রবেশ করিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। সুবহানাল্লাহ। এমনকি আপনার কিনা হযরতে মুসা আলাইহিস সালাম যখন আপনার কিনা এমন অবস্থা হয়ে গেল, আপনার ফিরআউন যখন আপনার তাড়া করতে আরম্ভ করে দিল, আপনার ছুটে চলে যাই নীল নদের নিকটে যখন আপনার পৌঁছে গিয়েছেন, ওই জায়গায় পৌঁছে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুইখানা হাতকে উত্তোলন করে আল্লাহ পাককে বলেছিলেন, ওগো আল্লাহ পাক, ওগো রব্বুল আলামিন, এই যে আপনার কিনা ফিরআউন আমাদেরকে তাড়া করতে আরম্ভ করে দিয়েছে, ওগো রব্বুল আলামিন, এবার আমাদের বাঁচার উপায় কি হবে? আল্লাহ পাক আপনার মুসা আলাইহিস সালামের দোয়াখানা আপনার কবুল করেছিলেন, আর দোয়াখানা কবুল করার পরেতে ওই নীল নদের মাঝখান দিয়ে একটা আপনার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। রাস্তা যখন তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবং ওনার উম্মতিগণ ওই নদীর মাঝ দিয়ে আপনার পার হয়ে চলে গেলেন। যখন আপনার ফিরআউনের লশকর আপনার কিনা সেনাবাহিনীগণ ওই আপনার রাস্তা দিয়ে যখন চলতে আরম্ভ করলো, ওই নদীর মাঝখানে যখন আপনার পৌঁছিয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনার নীল নদের পানি যে আপনার রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে ওই পানি এক হয়ে গেল। যে আপনার কেনায়াত হয়ে গেল, ফিরআউন আপনার ধ্বংস হয়ে গেল, ফিরআউন আপনার কেনা চিরদিনের জন্য ওই জাহান্নামের মধ্যে চলে গেল। এই ঘটনা আপনার যেই দিন ঘটেছিল, সেই দিন ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। শুরু তাই নাই বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনার যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। শুরু তাই নাই বাবা হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। এই রকম করে হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে তো আমরা সকলেই জানি। নূহ আলাইহিস সালামের জামানায় যখন আপনার তামাম পৃথিবীর মধ্যে যখন আপনার বন্যা বয়ে গেল, কোন মানুষ যখন আপনার বাঁচতে পারল না, আপনার নদী দিয়ে যখন আপনার কিনা তামাম পৃথিবী দিয়ে যখন আপনার নূহ আলাইহিস সালামের নৌকা যখন আপনার ভাসতে আরম্ভ করে দিল, আল্লাহ পাকের দয়ায় যেই দিন আপনার এই নৌকাখানা আপনার যদি নামক পাহাড়ে গিয়ে আপনার থেকেছিল, সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ।
সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। দেখেন এখান থেকে কিন্তু একটা দলিল পাওয়া যায়, কি জানেন? দলিলটা হলো 10ই মুহররমুল হারামে যে আমরা খিচুড়ি রান্না করি, কি করি? খিচুড়ি রান্না করি। অনেকে কি বলছে বিদআত, বলে কি বলে না? অনেকে আবার বিদআত বলে ক্ষান্ত হয়নি, হারাম পর্যন্ত বলে দিয়েছে, শিরিক পর্যন্ত বলে দিয়েছে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাকের কসম করে বলি, যেই দিন নূহ আলাইহিস সালামের কিস্তি গিয়ে যদি নামক পাহাড়ে গিয়ে আপনার ঠেকেছিল, ওই সময় নূহ আলাইহিস সালাম আপনার বলেছিলেন, হে আমার সাথীরা, দেখো তোমাদের নিকটে কি রয়েছে। কেউ বলে হুজুর আমার কাছে চাল আছে, উপস্থিত করো, হাজির করা হলো। কেউ বলছে হুজুর ডাল আছে আমার কাছে, নিয়ে এসো। কেউ বলে হুজুর আমার কাছে তেল আছে, নিয়ে এসো। কেউ বলে হুজুর আমার কাছে আলু রয়েছে, নিয়ে এসো। এবার 5 রকম জিনিস দিয়ে একত্রিত করে, আচ্ছা বলেন তো আপনারা বুদ্ধিজীবী মানুষ, 5 রকম জিনিস মিক্স করে আপনার কি তৈরি করা হয়? খিচুড়ি। স্পষ্ট আমরা দলিল পেয়ে গেলাম। নূহ আলাইহিস সালাম যে আপনার খিচুড়ি আপনার রান্না করেছিলেন, এটা আপনার আমাদের জন্য দলিল হয়ে গেল। কারণ আম্বিয়া কিরামগণ যেটা করেছেন সেটা করলে কোনো সমস্যা হয় না, বরং আমাদের কি হয়? নেকি হয়। বুঝতে পেরেছেন? আমাদের নেকি হবে। এবার শেষ আপনার চলে আসি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে কারবালার সরজমিনে আপনার শহীদ হয়েছেন, শহীদ যে আপনার হয়েছেন কিসের জন্য হয়েছেন? শহীদ হয়েছেন তো কিসের জন্য হয়েছেন? এই দ্বীনে ইসলামের জন্য হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি যদি শহীদ না হতেন, ইয়াজিদ আপনার 2 মুহররমুল হারাম যেই দিন আপনার হয়েছিল, সেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 72 জনকে সঙ্গে করে নিয়ে কারবালার সরজমিনে আপনার উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। উপস্থিত হওয়ার পরেতে একবার নয়, 2 বার নয়, আপনার বহুবার ইয়াজিদের তরফ থেকে আপনার চিঠি এসেছিল। চিঠির মধ্যে কি ছিল? ইয়া হুসাইন, আপনি যদি একটিবার আমাকে খলিফা বলে মেনে নেন, আমার হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে নেন, আমি ইয়াজিদ কথা দিলাম আপনাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে, সারা জীবনে আপনি শেষ করতে পারবেন না। এমনকি আপনার উপরে কোনো জুলুম ও কোনো অত্যাচার করা হবে না, আপনাকে সুসম্মানে আপনার দেশে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই চিঠির আমার দরকার নেই, ইয়াজিদ আমার উপরে দয়া করবে, ওর দয়ার আমার দরকার নেই। কারণ ইয়াজিদের দয়া যদি আমি নিয়ে নিই, তাহলে আল্লাহ পাকের দয়া পাওয়া যাবে। আর আল্লাহ পাকের দয়া যদি আমি পেয়ে যাই, তাহলে এই পৃথিবীর জমিনে আমাকে জুলুম অত্যাচার সহ্য করতে হবে। কারণ এই পৃথিবীটা হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই পৃথিবী হলো আখিরাতের খেতিবাড়ি। এই পৃথিবীর জমিনে কষ্ট করবেন, আখিরাতে গিয়ে ফল পাবেন। আর এই পৃথিবীতে যদি আমরা কষ্ট না করি, মেহনত না করি, তাহলে আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা একদিন 2 দিন চলে গেল, 7ই মুহররম পর্যন্ত এক লাগাতার আপনার চিঠি আসতেই আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি আপনার ফিরিয়ে দিয়েছেন, এই চিঠির আমার দরকার হবে না। যেই দিন আপনার 7ই মুহররমুল হারাম আপনার চলে আসলো, ইয়াজিদের ধৈর্যের বাঁধ আপনার ভেঙে গেল। ইয়াজিদ আপনার বলতে আরম্ভ করলো, না আর চিঠি পাঠিয়ে লাভ হবে না, এবার কি করতে হবে? এবার শাস্তি দিতে হবে। যেমন কথাই যখন কাজ হবে না, তখন লাঠি দিয়ে কাজ করতে হবে।
এটা ছিল ইয়াজিদের ধারণা, তার চিন্তা ভাবনা। সে মনে মনে ভাবলো এবার যদি তার উপরে আমরা আপনার কিনা তলোয়ার নিয়ে আগিয়ে যাই, ওনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যদি আজকে আমরা সিপাহী নিয়ে যাই, আমাদের দ্বারা সম্ভব হবে না। কারণ উনি এমন বংশের মানুষ, ওনার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আপনার মনে পড়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খায়বারের যুদ্ধতে আপনার কিনা মুসলমান যখন আপনার হারবে এই রকম অবস্থা, ওই সময় আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা দিয়ে যখন আপনার পাঠিয়ে দিয়েছিলেন, ওই সময় খায়বারের যে আপনার দরওয়াজা ছিল, ওই আপনার 40 মুন ওজনে দরওয়াজাকে বাম হাতে আপনার উঠিয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার যুদ্ধ চালিয়েছেন, সমস্ত কাফির বেদিনদেরকে আপনার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এবারে ইয়াজিদ ভাবতেছে পিতা যদি 40 মুন উঠাতে পারে, তার সন্তান 40 না পারলে 20 মুন তো পারবে, তাই কি না? তার সন্তান 20 মুন তো পারবে। অতএব এইভাবে আপনার ওনার সঙ্গে লড়াই করা যাবে না। ওনার সঙ্গে লড়াইয়ে যদি জিততে হয় তাহলে ওনাদেরকে এমন ভাবে ছলে বলে কৌশলে আপনার কাবু করতে হবে, তাদেরকে কমজোর করতে হবে, তাদেরকে অসুস্থ করে দিতে হবে। কেমন করে করবে? ফোরাত নদীতে আপনার পাহারা লাগিয়ে দেওয়া হলো। এমন আপনার বলা হলো আজ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফোরাত নদীর পানি আপনার বন্ধ হয়ে গেল। এবার সমস্যা শুরু হবে, কারণ পানি যদি একজন না পান করে সেই ব্যক্তি কি আর শক্তিশালী হতে পারবে? একদিন খাবার খাবেন না, ভাত খাবেন না, কোনো সমস্যা হবে না। কিন্তু দেখবেন একদিন যদি পানি না পান করেন তাহলে অবস্থা বড় খারাপ হইয়া যাবে। ঠিক কি ভুল বাবা? এ সুন্নি মুসলমান, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নূর জন্য যখন ওই ফোরাত নদীর পানি আপনার বন্ধ করে দেওয়া হলো, আজ থেকে আপনাদের জন্য পানি আপনার বন্ধ হয়ে গেল। এবার আপনার কি অবস্থা হয়ে যাবে? পানি যখন আপনার বন্ধ হয়ে গেল, সারা দিন আপনার কেটে গেল, সন্ধ্যা যখন আপনার চলে আসলো, এবার আপনার কি অবস্থা হয়ে যাবে? এবার মধ্যে সকল আপনার আহলে বাইতের সকল আপনার সদস্যগণ আপনার পানি পানি করে আপনার বলতে আরম্ভ করে দিল। এইরকম করতে করতে হঠাৎ করে আপনার কিনা টাইম চলে আসলো, ঈশার নামাজের যখন আপনার টাইম চলে আসলো, এবার ঈশার নামাজ কেমন করে পড়বে? নামাজ পড়ার জন্য আপনার ওযু করতে হবে। এবার আপনার ওযু যখন আপনার করতে হবে, ওই আপনার ঈশার নামাজ আদায় করার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা ওযু করতে হবে। এবার আপনার কেমন করে ওযু করতে হবে? আল্লাহ পাক আপনার কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যেই জায়গায় আপনার থাকবে সেই জায়গাতে সেই অবস্থাতে আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করতে হবে। এই নামাজ আপনার কাউরির জন্য বাপ হতে পারে না। এবার নামাজ পড়বে তো কেমন করে পড়বে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি পানি আপনার না পাওয়া যায়, এই জায়গায় তো ইয়াজিদ আমাদের জন্য পানি আপনার বন্ধ করে দিয়েছে। পানি যখন আপনার বন্ধ হয়ে গেল, এবার আল্লাহ পাক আপনার দ্বিতীয় নম্বর সিস্টেম আপনার করে দিয়েছেন, যেই জায়গায় পানি পাওয়া যাবে না সেই জায়গায় মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে।
সকল আপনার আহলে বাইতগণ আপনার করলেন কি, সকল আপনার নবীর ঘরানারা এক বাক্যে আপনার রাজি হইয়া গেলেন। তায়াম্মাম করে নিয়েছেন, তায়াম্মাম করে আপনার নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছেন। এইদিকে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাকবীরে তাহরিমা বেঁধে নামাজের মধ্যে আপনার পড়তে আরম্ভ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, এই দেখেন আপনার প্যারা বান্দা হযরত হুসাইন আপনার পানি আপনার কিনা পান না করার পরে আপনার নামাজ আপনার জন্য নামাজ আপনার ভুলে যায় নাই। এই নামাজ আপনার চালু হয়ে গিয়েছে। নামাজ আপনার যখন সম্পূর্ণ হয়ে গেল, রাত আপনার অতিবাহিত হয়ে গেল, এবার আপনার 8ই মুহররমুল হারাম যখন চলে আসলো, এই 8ই মুহররমুল হারামের দিন ঠিক এই রকম করে আপনার তায়াম্মাম করে নামাজ আপনার পড়তে আরম্ভ করে দিয়েছেন। 8 মুহররম যখন আপনার পার হয়ে গেল, এবার 9ই মুহররমুল হারামের রাত যখন আপনার চলে আসলো, ওই সময় আপনার কিনা সকল আপনার ব্যক্তিদেরকে ডাক দেওয়া হলো, ও আমার নবীর ঘরানা আপনারা একটি জায়গায় উপস্থিত হইয়া যান। এই জায়গাতে হযরত হুসাইন আপনার কিছু আলোচনা করবেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করবেন। কি আলোচনা করবেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আলোচনা এমন করে করতে আরম্ভ করলেন। আলোচনা হবে তো কেমন করে? রাত্রির বেলায় আলোচনা হবে। রাত্রির বেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যে লাইট আপনার জ্বালানো ছিল, লাইটটাকে বন্ধ করে দিয়েছেন। লাইট যখন বন্ধ হয়ে গেল, এবার আপনার বলা হলো যে সমস্ত ব্যক্তিগণ এই জায়গায় আমার মহব্বতে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলি যদি কাউরির কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা নিজ নিজ বাড়িতে যেতে পারেন। সুবহানাল্লাহ। ইমামের দয়া দেখেন কি বলছেন, নিজ নিজ বাড়িতে যেতে পারেন, কারণ ইয়াজিদ আমার দুশমন। ইয়াজিদ আমাকে ধ্বংস করতে চায়। আমাকে যদি পেয়ে যায় আপনাদেরকে কিছুই বলবে না। তো আপনার বলা হলো আপনাদেরকে কিছুই বলবে না। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে যেই দিন সকলেই আপনার ছোটাছুটি করতে থাকবে, ওই দিন আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানু জানকে বলে আপনাদের শাফাআত অবশ্যই করব। আপনাদের জন্য জান্নাত হারাম হবে না। এই জায়গা থেকে যদি আপনারা চলেও যান তবুও কিন্তু আপনাদের জন্য জান্নাত হালালই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি সুবহানাল্লাহ। বুঝি মুসলমান এইরকম অবস্থা যখন আপনার হইয়া গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বললেন যে ব্যক্তি যেতে চায় সেই ব্যক্তি নিজ নিজ বাড়ি আপনার চলে যেতে পারে। আমি হুসাইন আপনাদেরকে কথা দিলাম নবী মুস্তাফাকে বলে আপনাদের জন্য জান্নাত হালাল করে দেব। সুবহানাল্লাহ। এই কথা যখন ইমাম আপনার বলে দিলেন, সকল ব্যক্তি আপনার কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। সকল আপনার নবীর ঘরানা এক জায়গায় বসে আপনার কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। সকল ব্যক্তি যখন কান্না করেন, ইমামে হুসাইন আপনার বলতে আরম্ভ করলেন, এই জলদি করে এবার তোমরা লাইটটা আপনার জ্বালিয়ে দাও। যেই আপনার লাইট আপনার আলো জ্বালিয়ে দেওয়া হলো, দেখতে পাওয়া যায় সকল ব্যক্তিগণ কান্না
কান্নায় ভেঙে পড়েছে। সকল ব্যক্তি যখন কান্নায় ভেঙে পড়ল, সকল ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কিসের জন্য যেতে চাও না? এই জায়গা থেকে বাড়ি কিসের জন্য যেতে চাও না? সকল আপনার নবীর ঘরানা বল আপনার বলতে আরম্ভ করলেন, ও হুসাইন, আপনাকে আমরা এতটা ভালোবাসি, আপনাকে আমরা এতটা মহব্বত করি গো ইয়া হুসাইন। আপনার মহব্বতে যদি এই জায়গাতে আমাদের জান খানা আপনার কুরবান করে দিতে হয়, আমরা জান কুরবান করে দিব, তবু আপনার সাথ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আপনার মহব্বত আজকে আমরা অন্তর থেকে বার করতে পারবো না। আপনাকে যে আমরা বড্ড ভালোবাসি, আপনাকে যে আমরা বড্ড ভালোবাসি গো ইয়া হুসাইন। এই রকম কথা যখন হইয়া গেল, হযরতে ইমামে হুসাইন আপনার বলতে আরম্ভ করলেন, আগামী কাল আপনার 10ই মুহররমুল হারাম আপনার দিন চলে আসবে। এই দিনের কথাই তো আপনার কেনা হযরত আমার নানুজি আপনার বলে দিয়েছেন, এই 10ই মুহররমুল হারামের রাতটা এমন একটি রাত, এই রাত্রির বেলায় ঘুমানো আপনার যাবে না। জলদি করে যে আপনার যেই রকম আমল করতে পারবে সে সেই রকম আমল করতে আরম্ভ করে দাও। কেউ আপনার কুরআনুল কারীম তিলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন, কেউ আপনার তাসবিহ তাহলিল করতে আরম্ভ করে দিয়েছেন, কেউ আপনার কিনা এই রকম অবস্থা হইয়া গেল নামাজের মধ্যে আপনার দাঁড়িয়ে গিয়েছেন। এই রকম করে আপনার অবস্থা আপনার হইয়া গেল যে আপনার সকালবেলা হইয়া গিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ইয়াজিদের দল আপনার ঘিরতে আরম্ভ করে দিয়েছে, ইয়াজিদের দল আপনার বলতে আরম্ভ করে দিয়েছে, এই যে আপনার হুসাইন ওই খিমার মধ্যে আপনার রয়েছে, কেমন করে হুসাইনকে আপনার ধ্বংস করা যায়, কেমন করে হুসাইনকে আপনার শেষ করা যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে এই পৃথিবী থেকে বিদায় করা যায়, নাউযুবিল্লাহ, কেমন করে শেষ করা যায় এই পরিকল্পনা চলছে। দিনের বেলায় যখন আপনার রোদ যখন আপনার বেড়ে গিয়েছে, রোদ্দুর তাপ যখন আপনার বেড়ে গিয়েছে, খিমার মধ্যে সকল ব্যক্তি আপনার পানি পানি করে আপনার কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। ছোট একটা বাচ্চা যার নাম হচ্ছে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাকিনা আপনার কিনা পানির জন্য কান্না করেন, আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে আপনার বলছেন, চাচুজি একটু কি পানির ব্যবস্থা করা সম্ভব হবে না? একটু যদি পানি পেয়ে যেতাম আমাদের এই জ্বলন্ত দেহটা একটু শান্তি পেত। আহারে কি আপনার জুলুম করা হয়েছিল, এতটা আপনার জুলুম অত্যাচার করা হয়েছিল। এই জুলুম অত্যাচারের কথা যখন মনে পড়ে যায়, চোখ দিয়ে আপনার টস টস করে পানি পড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাকিনা যখন আপনার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এই পানির জন্য আপনার আরজি করতে আরম্ভ করে দিয়েছেন, ওগো চাচা যান একটু পানির ব্যবস্থা করা সম্ভব হবে নাকি? হযরতে আব্বাস আপনার মনে মনে ভাবনা চিন্তা করেন, আরে এই আপনার 5 থেকে 6 বছরের বাচ্চা, এই বাচ্চা যদি আপনার পানি পানি করে যদি আপনার কিনা কান্না করে, আমি আব্বাস এই জায়গায় বসে আপনার থাকতে পারবো না, এই জায়গায় আপনার শান্তি করে বসে থাকতে পারবো না। জলদি করে আপনার চলতে আরম্ভ করে দিলেন। নিজের আপনার কিনা হুসাইন ইমামে পাকের নিকটে আপনার উপস্থিত হইয়া গিয়েছেন। ইমামে হুসাইনকে আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, ওগো হুজুর, ওগো হুজুর একটিবার আপনি হুকুম দিয়ে দেন, আমি ওই আপনার কারবালার ময়দানে চলে যাব। আমার আপনার
আপনার কিনা ভাতিজি সাকিনা আপনার কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। পানি যদি না পাওয়া যায় তাহলে আমি আব্বাস আপনার নিজেকে ক্ষমা আপনার করতে পারবো না, একটু পানির ব্যবস্থা করতে হবে, আপনি আমায় হুকুমখানা দিয়ে দিন। যেই আপনার বলা হলো সঙ্গে সঙ্গে আপনার কিনা হুকুম দিয়ে দেওয়া হলো, যাও আব্বাস আপনাকে হুকুম দিয়ে দেওয়া হলো ওই ফোরাত নদীর পানি আপনার নিয়ে আসতে হবে। এই আপনার কিনা ফোরাত নদীর নিকটে আপনার যেতে যাবে, সঙ্গে সঙ্গে ইয়াজিদের সেনাবাহিনীগণ আপনার বলতে আরম্ভ করলো, ওরে আপনার সেনাবাহিনীগণ জলদি করে ওই আব্বাসকে আপনার ধরতে হবে, কারণ যদি এক ফোঁটা পানি ওই আপনার হুসাইনের খেমারের মধ্যে চলে যায়, আল্লাহ পাকের কসম করে বলি ওই আপনার শেরে খুদার ঘরানাগণ যদি এক গিলাস আপনার পানি পান করে নেই, সঙ্গে সঙ্গে আমাদের সকলকে ওই আপনার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে আপনার এই কথাটা আপনার বলা হলো, সকল আপনার ইয়াজিদের সৈন্যগণ আপনার কিনা আগাতে আরম্ভ করে দিয়েছে। যে আব্বাসকে আপনার রুখতে হবে, তাকে আপনার আটকাতে হবে। কেমন করে আটকাবে, কেমন করে আপনার ওই জায়গায় আটকিয়ে রাখতে পারে? যে আপনার হাতে যখন আপনার তলোয়ার খানা উঠিয়ে নিয়েছেন, ওই আপনার তলোয়ার খানা যখন উঠিয়ে নিয়েছেন, আল্লাহু আকবার, এমন আপনার তলোয়ারের মধ্যে এমন আপনার শক্তিখানা চলে এসেছে, সমস্ত ইয়াজিদি বাহিনীগণ আপনার ভয়ে কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। যে আপনার কিনা নবী মুস্তাফার নামের আপনার নারা লাগানো হয়েছে, নারে রিসালাত যখন আপনার লাগানো হয়েছে, ওই সমস্ত ইয়াজিদি বাহিনীগণদেরকে আপনার কিনা কচু কাটার মতো যখন কাটতে আরম্ভ করে দিয়েছে, একজন দুইজন করতে করতে আপনার 30 জন ব্যক্তিকে যখন ওই আপনার চিরস্থায়ী জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, সকল আপনার ইয়াজিদিগণ ভয়ে আপনার পালাতে আরম্ভ করে দিয়েছেন। এই আব্বাসকে আপনার এই রকম করে ভয় আপনার খতম করা আপনার সম্ভব হবে না। না জানি তার শরীরের মধ্যে কেমন আপনার শক্তি চলে এসেছে, না জানি ওনার শরীরের মধ্যে কেমন আপনার কিনা পাওয়ার চলে এসেছে, একাই আপনার কিনা হাজার হাজার মানুষকে আপনার ধ্বংস করে দেয়। এই ধ্বংস করতে করতে যখন ওই আপনার ফোরাত নদীর নিকটে যখন আপনার পৌঁছিয়ে যাওয়া, ওই ফোরাত নদীর কাছে আপনার পৌঁছিয়ে গিয়েছেন, আর আপনার কিনা মুশকিল যাতে আপনার পানি ভরে নিয়েছেন। যে আপনার পানি ভরা সম্পূর্ণ হয়ে গেল, এবার আপনার যেই ঘোড়ার পিঠের পরে চেপে হযরত আব্বাস ওই আপনার ফোরাত নদীর নিকটে গিয়েছেন, ওই ঘোড়াকে আপনার কিনা ইশারা করা হলো, ঘোড়াকে আপনার বলা হলো, ওরে ঘোড়া আমি মানুষ, আমি আপনার এই জায়গায় ওই হযরতে হুসাইনের খেমাতে আপনার সকল ব্যক্তি পিপাসায় অবস্থায় রয়েছেন, ওনাদেরকে পিপাসা আপনার পিপাসিত রেখে আমি আব্বাস এই জায়গায় পানি আপনার পান করতে পারবো না। কিন্তু তুই তো ঘোড়া, এই যে আপনার পানি রয়েছে একটুখানি আপনার পানি পান করে নে। এই কথা যখন আপনার বলা হলো, সঙ্গে সঙ্গে ঘোড়া আপনার কিনা মুখকে উঁচু করে নিয়ে আল্লাহ পাকের দরবারে আপনার বলতে আরম্ভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটুখানি জবান দান করে দিন গো আল্লাহ। আমি একটু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই জায়গায় একটু আমি কথা বলতে চাই। এই কথা যখন আপনার বলা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার করলেন কি, ওই ঘোড়ার জবান আপনার খুলে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আপনার ঘোড়ার জবান কানা খুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছেন, ও আব্বাস
আল্লাহ পাকের কসম করে বলি গো আব্বাস, এই জায়গায় তামাম ফোরাত নদীর পানি নবী পাকের ঘরানার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, আমার ইমামের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমি হতে পারি ঘোড়া, তবে আমার অন্তরের মধ্যে হযরতে হুসাইনের ভালোবাসা রয়েছে, হুসাইনের মহব্বত আমার অন্তরের মধ্যে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার ইমাম পিপাসিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া এক চুল পরিমাণের মতো পানি পান করব না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার ইমাম পানি না পান করবেন, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করতে পারবো না। আমি এই জায়গাতে যদি আপনার না পানি পান করে এই জায়গায় যদি আমার মরণ হয়ে যায়, তবু আমি পানি পান করতে পারবো না। সুবহানাল্লাহ। এই রকম করে যখন আপনার কথাবার্তা হয়ে গেল, ঘোড়ার পিঠে আপনার পুনরায় চেপে গিয়েছেন, এবার পানি নিয়ে আপনার খেমার দিকে আগিয়ে চলে যাচ্ছেন। এজিদের অন্তরের মধ্যে ভয়, এজিদের সেনাবাহিনীগণ সাহসে আপনার কুলাই না যে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে আপনার দাঁড়াবে। কাউরের আপনার সাহসে কুলাই না। সকল এজিদ সেনাবাহিনীগণ আপনার করল কি, দূরে আপনার পাহাড়ের পিছনে আপনার লুকিয়ে রয়েছে। ওই সময় আপনার ইবনে জিয়াদ নামে একজন আপনার শয়তান দাঁড়িয়ে গেল, আর আপনার বলতে আরম্ভ করল, এই যে পানি আপনার মুশকিজার মধ্যে আপনার ভরে নেওয়া হয়েছে, এই পানি যদি ইমামে হুসাইনের দরবারে আপনার চলে যাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগণ যদি এই পানি আপনার পান করে নেয়, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা এই জায়গাতে কেউ আপনার বাঁচতে পারবো না, কারণ আপনার এজিদ সৈন্যগণ আপনার বলতে আরম্ভ করলো, ইমামে হুসাইনের বংশধর যদি এই পানি আপনার পান করে নাই, তাদের শরীরের মধ্যে এতটা আল্লাহ পাক আপনার কিনা কুওয়াত দান করেছেন, ওনাদেরকে খতম করা আপনার সম্ভব হবে না। এই যে 22,000 সৈন্য নিয়ে আমরা এই জায়গায় আপনার দাঁড়িয়ে রয়েছি, এই 22,000 সৈন্য ওনাদের সামনে কম হয়ে যাবে। এই 22,000 সৈন্য দিয়ে কাজ হবে না যদি পানি একবার চলে যায়। অতএব পানি যাতে না নিয়ে যেতে পারে, এই পানি বন্ধ করতে হবে। কেমন করে? আপনার প্রাইজ রাখা হলো যেই ব্যক্তি আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শহীদ করতে পারবে, সেই ব্যক্তিকে আপনার প্রাইজ দেওয়া হবে। এই প্রাইজের লোভে আপনার কিনা কিছু এমন আপনার সৈন্য আগিয়ে গেল, যে আপনার সৈন্য আগিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে এক তলোয়ারের আঘাতে আপনার চিরদিনের ন্যায় জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবজি কতক্ষণ পর্যন্ত এই রকম করে লড়াই চলবে বাবা? একে তো পিপাসিত, তারপরে পেটে আপনার কোনো খাবার নাই, পেটের মধ্যে আপনার খাবার নাই, গলা আপনার শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় কেমন করে আপনার যুদ্ধ চলবে? একের পরে এক যখন আপনার যুদ্ধ চালিয়ে যায়, ওই যুদ্ধ চলতে চলতে আপনার এজিদি দলকে আপনার ধ্বংস করতে করতে যে আপনার আগিয়ে চলে গিয়েছেন, ওই আপনার
আপনারা আগিয়ে চলে যাচ্ছেন। এই রকম অবস্থায় আপনারা কেনা ইবনে জিয়াদ আপনারা বলল যেই সমস্ত এজিদি দলেরা আপনারা কেনা তীর বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল ওই সমস্ত এজিদি দল আপনারা করলো কি বলল আপনারা চালাতে আরম্ভ করে দিল। যেই আপনারা কেনা নিজের লক্ষ্য আপনারা কেনা ভুল হয়ে গেল যে আপনারা ডান দিকে তাকিয়েছে তো এবার বাম দিক থেকে আপনারা আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। ওরে আপনারা বাম দিক থেকে যখন আপনারা আঘাত করে ওই সময় বাম দিকে তাকিয়েছে তো আপনারা এসিতে সৈন্যগণ আপনারা ডান দিক থেকে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। চারিদিক থেকে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ঘেরাও করা হয়েছে এবার আপনারা কেমন করে আপনারা যুদ্ধ করবে যে আপনার সামনের দিকের মানুষদেরকে আপনারা ধ্বংস করতে যায়। একজন ব্যক্তি আপনার কিনা করলো কি এজিদের সৈন্য একজন আপনার আগে আসলো ডান হাতে কাছে আপনার কিনা তলোয়ার দিয়ে যে আপনার আঘাত করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ওই হাত আপনার কেটে জমিনের উপরে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে আপনার হাত মুবারক ওই জমিনের উপরে আপনার পড়ে যাও সঙ্গে সঙ্গে আপনার করলেন ওই মুশকিজা ডান হাতে ছিল সঙ্গে সঙ্গে সেই মুশকিজাটাকে আপনার বাম হাত দিয়ে আপনার ধরে নিয়েছেন ওই বাম হাতে ধরে আপনার চলতে আরম্ভ করে দিয়েছেন। ওই এসিদি সৈন্যরা কি আপনার বাম হাতের উপর আপনার তলোয়ার চালিয়ে দিল ওই বাম হাত যখন আপনার কেটে পড়ে গেল এবার আপনার কি অবস্থা হইয়া গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে দুই খানা হাতকে উত্তর আল্লাহ পাকের দরবারে আপনার বলেছিলেন আল্লাহ পাক এই যে আমার হাত দুইখানা শহীদ হয়ে গেল গো আল্লাহ এবার আপনার দাঁত মুবারক দিয়ে আপনার চেপে ধরা হলো ওই দাঁত ধরে আপনি দাঁত মুবারক দিয়ে চেপে আপনার করলেন ওই মুশকিলাকে নিয়ে যখন আপনার ছুটতে আরম্ভ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে এসিদি একজন সৈন্য আপনার দূর থেকে আপনার নিশানা করেছে আর আপনার ওই মুশকিলাতে দূর থেকে আপনার কিনা একটা আপনার দূর থেকে আপনার কিনা ছড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ওই মুশকিলা ফুটো হয়ে গিয়েছে। যে আপনার মসজিদা খানা ফুটো হয়ে গেল সঙ্গে সঙ্গে পানি আপনার গড়ে চলে যায় পানি আপনার যখন গড়ে চলে গিয়েছে সকল এজিদের আপনার সৈন্যরা করলো কি চারিদিক থেকে আপনার ঘেরাও করে নিয়ে ওই জায়গাতেই আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা যে করে আপনার শহীদ করে দেওয়া হলো ওই আপনার শহীদ করেছেন শহীদ করাই দিকে আপনার হয়ে গেল আর আপনার এসির দল আপনার করছে কি আনন্দে আপনার আত্মহারা হয়ে গিয়েছে এই যে একজনকে আবার শহীদ করতে পারলাম এই রকম করে আপনার কিনা অবস্থা হয়ে গেল যতজন ব্যক্তি আপনার শহীদ হয়েছেন আহলে বাইতের ততই আপনার আনন্দে তারা আত্মহারা হয়ে গিয়েছে তারা আপনার কিনা ঢোল বাজিয়েছে আর আপনার আনন্দে আত্মহারা হয়েছে কিন্তু আল্লাহু আকবার আল্লাহ পাক আপনার কিনা ওই যে আপনার কিনা আপনার যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটাকে এমন করে আপনার কিনা রেখে দিয়েছেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আপনার একটা নিশানি তৈরি করে দিয়ে গিয়েছেন যে হুসাইনি মুসলমান আপনার গর্দান কাটিয়ে দিতে পারেন কিন্তু কোনদিন বাতিলদের সামনে নিজের গর্দানকে ঝোঁকাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন আপনার ঝোঁকাতে পারবে না কারণ সুন্নি মুসলমানদের আপনার ঈমান এতটা আপনার মজবুত হয়ে থাকে হুসাইনি মুসলমানদের ঈমান আপনার এতটা আপনার মজবুত হয়ে থাকে তাদের সামনে যদি আপনার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা যায় যদি আপনার বলা হয় ঈমান যদি আপনার বলা হয়
যে এই জায়গাতেই তোমাকে বেঈমান হতে হবে, তো সঙ্গে সঙ্গে হুসাইনি মুসলমান এক বাক্যে আপনার উত্তরে বলবে আমার গর্দান চাইলে গর্দান দিতে পারি, কিন্তু এই জায়গায় ঈমান দিতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা রত্ন, ঈমান যদি আপনার থাকে সমস্ত জায়গায় আপনার কামিয়াব হবেন। এই দিকে আপনার ঈমান থাকবে, আপনার কবর ভালো হয়ে যাবে। ঈমান যদি থাকে অন্তরের মধ্যে, আমাদের হাসরটা কিন্তু আপনার ভালো হয়ে যাবে। আমাদের অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, আমাদের পুলসিরাত কিন্তু আসান হয়ে যাবে। ঈমান যদি অন্তরের মধ্যে থাকে, সমস্ত জায়গাতে পার পেয়ে যায়। আর ঈমান যদি কমজোর হয় তাহলে কি হবে জানেন? ঈমান কমজোর হবে তো যারা ইসলামের আপনার বিরোধী, যারা ইসলামের আপনার বিরোধী রয়েছে তারা কি করবে? ঈমান কমজোর তো তাদেরকে ধ্বংস করে দাও। ঈমান কমজোর তাদের মধ্যে ঝামেলা পাকিয়ে দাও। তাদেরকে এমন করে আপনার ঘেরাও করা হবে। ঈমানদার ব্যক্তিদের এই পৃথিবীর জমিনে যত আপনার ধর্ম রয়েছে, সমস্ত ধর্ম আপনার ঈমানদারদের পিছনে লেগে আছে। ঠিক না ভুল? সমস্ত ধর্ম ঈমানদারদের পিছনে। এমনকি পৃথিবীর জমিনে যত আপনার বেদীন রয়েছে, যত আপনার কাফির রয়েছে, যত মুশরিকিন রয়েছে, সকল মুশরিকিনগণ ঈমানদারদের পিছনে রয়েছে, ঈমানদারদেরকে ধ্বংস করার জন্য রয়েছে। কারণ এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত ঈমানদার রয়েছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া কায়েম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার থাকবে না, দুনিয়াও আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। ঈমানদার যদি না থাকে কোনো কিছুই আপনার ঠিক থাকবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার শহীদ হয়ে গিয়েছেন, ওই সময় আপনার কিনা ওই সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সুপুত্র আপনার দাঁড়িয়ে গিয়েছেন আর বলতে আরম্ভ করলেন, ও আব্বু জান, আজকে আমাকে হুকুম দিয়ে দেন, আমি যদি একবার যাই পুরো ইয়াজিদিদেরকে একা একবার মজা দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার বয়স মাত্র আপনার 18 বছর। এই 18 বছরের যুবক যখন আপনার বলতে আরম্ভ করলেন, যখন আরম্ভ করলেন, ওগো আব্বু জান, একটিবারের জন্য ওই যুদ্ধের ময়দানে আমাকে যেতে দেওয়ার হুকুম দিয়ে দেওয়া হোক। যাই হোক বাবা, আপনার যখন হয়ে গেল, ওই সময় আপনার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার চলতে আরম্ভ করে দিয়েছিলেন, আলী আকবর সম্পর্কে আপনার বলা হয়েছে, কারণ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার চেহারার সঙ্গে আলী আকবরের চেহারা আপনার হুবহু ম্যাচ করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম নবী মুস্তাফার যখন আপনার চেহারা নিয়ে আপনার যখন পাগড়ি পরে জুব্বা পরে যখন আপনার চলতে আরম্ভ করে দিয়েছে, সকল আপনার কিনা কারবালার সরজমিনে যত আপনার ইয়াজিদি ছিল সকল ব্যক্তি আপনার ছুটে পালাতে আরম্ভ করে দিয়েছে। ইবনে জিয়াদ আপনার বলতে আরম্ভ করেছে, কি ব্যাপার, আজকে তোমরা এই জায়গা থেকে কিসের কারণে পালিয়ে যাও? আজকে তোমরা এই জায়গা থেকে কিসের কারণে আপনার দূরে চলে যাও? ওই সময় আপনার সকল ইয়াজিদি আপনার লস্করেরা এক বাক্যে আপনার বলতে আরম্ভ করে দিয়েছিল, ইবনে জিয়াদ এই পৃথিবীর জমিনে যার সঙ্গে লড়াই করতে বলবে আমরা তার সঙ্গে লড়াই করতে পারি, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাকের আপনার কিনা পৃথিবীর জমিনে যার সঙ্গে যুদ্ধ করতে বলবেন তার সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবো। কিন্তু একটি কথা
কথা মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আপনার পৃথিবীর জমিনে যুদ্ধ আপনার চলাকালীন এমন আপনার একজন ব্যক্তি চলে এসেছেন, যেই ব্যক্তি সম্পর্কে আপনার কিনা বলা হয়েছে হুবহু আপনার নবী মুস্তাফা টু কপি। এই আপনার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরেতে সকল আপনার এসিদি আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, এই জায়গায় যতজন ব্যক্তি এসেছে সকলকে আমরা শহীদ করেছি, কিন্তু দেখতে পাওয়া যায় যে আপনার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহ পাকের হাবিবের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা এই পৃথিবীর জমিনে আপনার কাউরির হতে পারে না। এই পৃথিবীর জমিনে হাবিবের সঙ্গে লড়াই করার মতো হিম্মত আপনার কাউরির মধ্যে হতে পারে না। ওই সময় আপনার ইবনে জিয়াদ আপনার বলেছিল, ও আপনার এজিদি দল, চিন্তা করার কোনো কারণ নেই, যে আপনার ব্যক্তি উপস্থিত হয়েছে এই আলী আকবরকে আমি আপনার ঠিকভাবেই চিনি। এই আলী আকবর আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। এই পুত্র হুবহু আপনার মুস্তাফার মতো দেখতে, এই আপনার মুস্তাফার মতো দেখতে। আপনার যখন আলী আকবর উপস্থিত হয়েছেন ওই সময় আপনার বলা হয়েছিল, আলী আকবরকে দেখার পরেতে সকল ব্যক্তি যখন পালিয়ে যায় ওই সময় আপনার বলা হয়েছিল, ইবনে জিয়াদ আপনার বলেছিল, এ আপনার নবী মুস্তাফা নয়, উনার নবাসার পুত্র, অতএব এর সঙ্গে যুদ্ধ করা আপনার সম্ভব হতে পারে। এই বলে যখন আপনার সকল ব্যক্তিকে আপনার পুনরায় ঘুরিয়ে নিয়ে আসা হলো, সকল আপনার এসিদিগণ যখন আপনার পুনরায় ওই যুদ্ধের ময়দানে আপনার উপস্থিত হইয়াছে, ওই সময় আপনার আলী আকবর নিজের তালবারকে আপনার কিনা উঠিয়েছেন। উঠিয়ে নেওয়ার পরে আপনার কিনা আল্লাহ পাকের আপনার প্রশংসা করেছেন, নবী মুস্তাফার আপনার প্রশংসা করেছেন, আর আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে ইসলামের দুশমন আপনার যে থাকবে সেই ব্যক্তি আমার সামনে চলে আসুক। এই পৃথিবীর জমিনে নবী মুস্তাফার দুশমন আপনার যেই ব্যক্তি থাকবে সেই ব্যক্তি আমার সামনে চলে আসুক। এই পৃথিবীর জমিনে আমার আব্বু জান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু আপনার যে হবে সেই ব্যক্তি সামনে চলে আসুক। সকল ব্যক্তি যখন আপনার ছুটতে আরম্ভ করে দিল, ইবনে জিয়াদ আপনার বলতে আরম্ভ করলো, যেই ব্যক্তি আপনার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারককে আপনার কিনা কাটতে পারবে, তাকে এতটা আপনার ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে, সারা জীবন আপনার বসে খেয়ে সেই ব্যক্তি আপনার শেষ করতে পারবে না। এই রকম যখন আপনার প্রাইজ দেওয়া হলো, কিছু আপনার পেহেলবান আপনার দাঁড়িয়ে গেল। পেহেলবান দাঁড়িয়ে যাওয়ার পরে আলী আকবরের সামনে যখন আপনার উপস্থিত হইয়াছে, আপনার যেই আপনার উপস্থিত হওয়া সঙ্গে সঙ্গে আলী আকবরকে আপনার বলা হলো, হে আলী আকবর, একটিবার তুমি আমার উপরে আঘাত করো। সঙ্গে সঙ্গে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, আমি হচ্ছে হুসাইনি আপনার মুসলমান, হুসাইনের বংশধর, হুসাইনি মুসলমান, কোনদিন আপনার আগে তলোয়ার চালাই না। হুসাইনি মুসলমান আগে তলোয়ার চালাই না, আগে তুমি তলোয়ার চালাও। যেই আপনার এই হুকুম খানা হয়ে গেল, যেই আপনার আগে তলোয়ার চালিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার আলী আকবর সেই তলোয়ারকে আপনার ঠেকে নিয়েছেন। আর আপনার ঠেকে নেওয়ার পরে তলোয়ারকে আপনার ঘুরিয়ে সঙ্গে সঙ্গে আপনার ওর গর্দনে যখন মারা হলো, সঙ্গে সঙ্গে তার আপনার মাথা কেটে 20 হাত দূরে গিয়ে পড়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই রকম অবস্থা যখন হয়ে গেল, আলী আকবর আপনার কারবালার সরজমিনে আপনার যখন যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছেন, এমন আপনার মনে হচ্ছে যে ওই আপনার কারবালার সরজমিনে আলী আকবর নয়, ডাইরেক্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আপনার উপস্থিত হয়ে গিয়েছেন। এই রকম আপনার মনে হচ্ছে সকল আপনার এজিদিকে এক করে যখন আপনার কাটতে আরম্ভ করে দিয়েছে, আপনার কাটতে 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 এমন আপনার অবস্থা হয়ে গেল, হাজার হাজার আপনার এজিদিকে যখন ধ্বংস করে দেওয়া হলো, আপনার ধ্বংস যখন হয়ে গেল, এজিদিগণ আপনার পালাতে আরম্ভ করে দিয়েছেন। আপনার যেই আপনার এজিদি দল আপনার পালিয়ে গিয়েছেন,
আলী আকবর আপনার কিনা ওই জায়গায় দাঁড়িয়ে আপনার কিনা পানির পিপাসার কারণে আর আপনার যুদ্ধ করতে যখন পারছেন না, ওই রকম অবস্থায় নিজের খিমাতে আপনার পুনরায় ফিরে গিয়েছেন। নিজের খিমাতে আপনার যাওয়ার পরেতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আপনার আরজি করেছিলেন, আব্বু জান, আজকে যদি এক আপনার ঘুট আপনার পানি আপনার পুত্রকে পান করাতে পারেন, এক গ্লাস পানি যদি আপনার পুত্র আলী আকবরকে আপনি পান করাতে পারেন, আল্লাহ পাকের কসম করে বলি, আজকে আপনার কারবালার সরজমিনে এই কারবালার মাটি তো থাকবে, একটাও এজিদি আপনার খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও এজিদি আপনার খুঁজে পাওয়া যাবে না, সকল এজিদিকে আপনার ধ্বংস করে দেব। এ হচ্ছে হুসাইনি মুসলমানের জজবা। কিন্তু আজকাল বর্তমান সময়ে কি হয়েছে জানেন? বর্তমান সময়ে এমন হয়ে গিয়েছে, এমন আপনার ফিতনার যুগ চলে এসেছে যে এই বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় হুসাইনি মুসলমান বলে দাবি তো আপনার করে, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে গুস্তাখি করে। হুসাইনি মুসলমান বলে দাবি করছে, কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার গুস্তাখি করেছে। আপনার এমন আপনার দেখতে পাওয়া যায়, গতকালকেই আপনারা যাচ্ছিলাম আমি সেই কোথায় লালগোলা সাইডে আপনার জালসার জন্য যাচ্ছিলাম, যে আপনার হাজার দেওয়ারির পাশে যে আপনার ইমামবাড়া তৈরি করা আছে না, এমন অবস্থা হয়ে গিয়েছে, গাড়িতে করে আপনার যাচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন, ছেলে মেয়ে বাচ্চা একসাথে আপনার বেরিয়ে পড়েছে। কি কিসের জন্য গিয়েছে জানেন? ওই আপনার ইমাম বাড়াতে যাওয়ার পরেতে তারা আপনার নামাজ পড়বে না, ওই এখানে আপনারা যাওয়ার পরেতে তারা তাসবিহ তাহলিল করবে না, তারা মাতম জারি করবে, আর আপনার হযরতে আলী আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গালি দেবে। এটাই করছে, এমন আপনার অবস্থা হইয়া গিয়েছে। কিন্তু একটি কথা আপনার মনে রাখতে হবে, সমস্ত আপনার শিয়াদেরকে আমি বলতে চাই, সমস্ত আপনার শিয়ারা যদি আপনার মনে করে যে আপনার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে তারা আপনার মাতম করতেছে, এই মাতম করলে আপনার জান্নাতি হওয়া সম্ভব হতে পারে না। তারা আপনার কি করে, আগুন জ্বালিয়েছে, আগুনের উপর দিয়ে আপনার হাঁটা চলা করে, এই আগুন জ্বালিয়ে তার উপর দিয়ে হাঁটা চলা করলে কোনোদিন আপনার জান্নাতি হতে পারা যায় না। কারণ আপনার এই পৃথিবীর জমিনে যতই আপনার চেষ্টা করে না কেন, আপনার নিজেকে শিয়া বলে দাবি করতে আরম্ভ করে দিয়েছে, এবং আপনার কি করছে, আপনার কিনা হুসাইনের প্রেমিক বলে আপনার দাবি করে, আপনার কিনা আহলে বায়াতের প্রেমিক বলে নিজেকে আপনার দাবি করে। আর এই পৃথিবীর জমিনে আপনার নামাজের ধার ধরে না, তারা আপনার রোজার আপনার ধার ধরে না। এই পৃথিবীর জমিনে যদি আপনার সত্যিকারের আপনার হুসাইনি মুসলমান হতে চাই, তারা যদি আপনার নিজেকে সত্যিকারের আপনার হুসাইনের মহব্বতকারী বলে আপনার দাবি করতে চাই, সর্বপ্রথম তাদেরকে আমি বলতে চাই, ডাইরেক্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নাই, সর্বপ্রথম তওবা করে আপনার কিনা আবু বকর সিদ্দিকের নিকটে আপনার ক্ষমা চাইতে হবে, উমরে ফারুকের নিকটে সর্বপ্রথম ক্ষমা চাইতে হবে, তারপরে গিয়ে যদি আপনার মহব্বত করতে পারে। কারণ আপনার মহব্বতের কথা কোরআনুল কারীমের মধ্যে আপনার বলা হয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, এই तमाम পৃথিবীবাসী একটি কথা আপনারা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে নামাজের মতো নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদের কাছে কোনো বদলা চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনারা বলেন, হে तमाम পৃথিবীবাসী একটি কথা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে পানির মতো নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদের কাছে কোনো আপনার বদলা চাই না। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার হাওয়ার মতো নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আপনার কোনো বদলা চাই না। কিন্তু আল্লাহ পাক আপনার একটা
কথা আপনারা জানিয়ে দিয়েছেন, সমস্ত কিছু আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম একটা জিনিস আপনার উদ্দেশ্য করে, কারণ আল্লাহ পাক নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, যাকাত দিয়েছেন, সমস্ত ইবাদত করার পরে আল্লাহ পাক আপনারা বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হুসাইনি মুসলমান আপনার কিনা আহলে বাইতের উপরে মহব্বত রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে সব কিছু কামিয়াব হয়ে যাবে, আর মহব্বত যদি না থাকে সব কিছু আপনার বেকার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।